চাঁদে নভোচারীদের চালানোর জন্য একটি গাড়ি তৈরি করা ছিল নাসার জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ চাঁদে পৌঁছানোই ছিল কঠিন, আর ভারী স্পেস স্যুট পরে হাঁটা ছিল খুব ধীর এবং কষ্টকর। তাই নাসার এমন একটি যান দরকার ছিল যা হবে ওজনে খুব হালকা, ভাঁজ করা যায় এবং সহজে অবতরণ করতে পারে। অবাক করা বিষয় হলো, অ্যাপোলো প্রোগ্রামের সময় বিজ্ঞানীরা সফলভাবে 3 বার এই যানটিকে চাঁদে নামাতে পেরেছিলেন। আজ আমরা এই লুনার রোভিং ভেহিকেল বা এলআরভি এর ভাঁজ খোলা এবং চালানোর অবিশ্বাস্য মেকানিজম সম্পর্কে জানব। জানেন কি, 19 দশকের প্রথম দিক থেকেই সায়েন্স ফিকশন লেখকরা এমন একটি চাঁদের গাড়ির স্বপ্ন দেখতেন। এরপর 1960 দশকে নাসা গুরুত্ব সহকারে একটি লুনার ভেহিকেলের বিশাল প্রজেক্ট হাতে নেয়। চাঁদের পৃষ্ঠের জন্য এই রোভার ডিজাইন করছি, সবাই শুনুন, এই ডিজাইন ফাইনাল করতে হবে। অ্যাপোলো প্রোগ্রামের অধীনে বিশাল স্যাটার্ন 5 রকেটের মাথানো হয়েছিল। অ্যাপোলো মহাকাশযানের লুনার মডিউল বা ল্যান্ডারটি একমাত্র অংশ যা চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করত। প্রথম দুটি অবতরণে নভোচারীরা ল্যান্ডারের খুব কাছাকাছি হেঁটে কাজ করতেন, যা তাদের অন্বেষণকে খুব সীমিত করে দিয়েছিল। এরপরই নাসা বুঝতে পারে চাঁদের বিশাল এলাকা অন্বেষণ করার জন্য একটি মোটর চালিত যানের কোনো বিকল্প নেই। গোয়িং এবং জেনারেল মোটরস মাত্র 17 মাসের মধ্যে এই অভাবনীয় রোবটটি তৈরি করে নাসাকে চমকে দিয়েছিল। এই মুনবাগি তৈরি করতে সে সময় $60 মিলিয়ন খরচ হয়েছিল, যা আজকে নিয়ে প্রায় $300 মিলিয়ন সমান। এটি সাধারণ গাড়ির আকারের হলেও ওজনে ছিল একটি মোটরসাইকেলের মতো। পৃথিবীতে এর ওজন 400 পাউন্ড হলেও চাঁদে তা মাত্র 76 পাউন্ড। এর চাকাগুলো রাবারের ছিল না, চাঁদের ধুলোয় যেন ডুবে না যায় তাই বোনা স্টিল ওয়্যার মেশ এবং টাইটানিয়ামের ট্রেড ব্যবহার করা হয়েছিল। প্রতিটি চাকার নিজস্ব স্বাধীন বৈদ্যুতিক মোটর ছিল, যাতে একটি মোটর নষ্ট হলেও রোবটটি চলতে পারে। রোভারের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 18 কিলোমিটার। এটি চালানোর জন্য কোনো স্টিয়ারিং হুইল ছিল না, বরং একটি হ্যান্ড কন্ট্রোলার বা জয়স্টিক ব্যবহার করা হতো। দুটি সিলভার জিঙ্ক ব্যাটারির সাহায্যে এটি প্রায় 66 কিলোমিটার পর্যন্ত একটানা চলতে পারত। নিরাপত্তার জন্য রোভারটিকে প্রথমে সবচেয়ে দূরের বিন্দুতে চালানো হতো এবং তারপর ধীরে ধীরে ল্যান্ডারের দিকে ফিরে আসতো। যদি রোভারটি নষ্ট হয়ে যায়, নভোচারীরা যেন নিরাপদে ফিরে আসতে পারে, এটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু রোবটটিকে মহাকাশে নেওয়া হয়েছিল কিভাবে? এটি ল্যান্ডারের একটি ছোট কম্পার্টমেন্টের সম্পূর্ণ ধাঁচকালের অবস্থা। আনফোল্ডিং বা খোলার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল এবং এতে প্রায় 20 মিনিট সময় লাগত। নভোচারীরা নির্দিষ্ট ফিতা বা অপারেটিং টেপ টানলে স্প্রিং এবং মাধ্যাকর্ষণের সাহায্যে এটি স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু করত। চ্যাসিস বা ফ্রেম খোলার পর চাকাগুলো জাদুর মতো ঘুরে নিজেদের জায়গায় এসে লক হয়ে যেত। এরপর রোবটটিকে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন করে মাটিতে নামানো হতো এবং আসন ও অন্যান্য সরঞ্জাম সেট করা হতো। রোভারে পৃথিবী থেকে নিয়ন্ত্রণে একটি ক্যামেরা লাগানো ছিল। দেখুন এটি কিভাবে এবং জুম করছে। এর মাধ্যমে আমরা চাঁদের দৃশ্য সরাসরি দেখতে পারি। এই ক্যামেরার মাধ্যমেই পৃথিবীতে চেপে মানুষে নিভিয়াম সেটি পেয়েছিল। Ignition confirmed. Ascent stages go for liftoff. We have liftoff. Eagle is ascending. লুনার রোভারের এই অভাবনীয় সাফল্য নভোচারীদের চাঁদের বিশাল এলাকা অন্বেষণ করার সুযোগ করে দিয়েছিল। এর থেকে পাওয়া জ্ঞান পরবর্তীতে মঙ্গল গ্রহে পাঠানো আধুনিক রোবোটিক রোভারগুলোর পথ প্রশস্ত করেছিল। আজও চাঁদের বুকে সেই 3টি রোভার নীরবে দাঁড়িয়ে আছে, যা মানুষের মেধা আর বুদ্ধিমত্তার এক অমর প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাকাশের এমন আরো অনেক অজানা গল্প জানতে আমাদের সাথেই থাকুন।